বসো ভাই। নীনাপা, তুমি এখানে? হ্যাঁ ভাই, ছোট্ট একটা সংসার সাজাবার আশায় এই বস্তিতে পড়ে আছি। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। সেই রাতে যে আমার জীবনটাকে অন্য পথে নিয়ে গেছে সে এখানেই থাকে, কিন্তু এ কথা এখানকার কেউ জানে না ভাই। এ কথা জানাজানি হলে আমার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কেউ জানবে না। যাকে ডাক্তার যখন হয়েছো, এবার বিয়ে করে ঘরে বউ নিয়ে এসো। হ্যাঁ আপা, আমিও তাই ভাবছি। পছন্দের মেয়েও আছে, কিন্তু বিয়ের প্রস্তাব দেবে কে? ভাইয়া তো বিদেশে চলে গেছে। ভাইয়া যখন নেই, বোন তো আছে। পছন্দের মেয়েটি কি? এই ঘরে আছে। এই ঘরে আছে? কে ঘরে আছে? আমার ভাইয়ের পছন্দ করা মেয়ে। মতামত জানাও তো, মাকে বলি। আয়, এগুলো এখানে রাখ, আর এই প্যাকেটটা মহল্লার সবাইকে দিয়ে দিবি। যা রেখা, মাসুম আর মিনাকে মিষ্টি দে। মা, মিষ্টি খাওয়ার উপলক্ষ শুধু একটা না, আরো একটা আছে। বুঝলাম না তো। এদিকে এসো। সবই তো বুঝলাম, কিন্তু আর কিন্তু না মা, ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে। ওরা দুজন দুজনকে চায়। মাসুম, মাকে সালাম করো। বেঁচে থাকো বাবা, তোমরা সুখী হও। তোর হাতে কি? সবার হাতে হালুয়া রুটি। আমার ক্ষুধা লেগেছে, আমাকে দে। এগুলো মা ধরে শুনলি তোমার মতো লোক এটা পাপ করুন নাকি? উত্তারা দিব তো তোমার দিব। আরে ওস্তাদ, তুমি এইখানে? তোমার ঘরে দেখাইলাম আলো ঝলমল করতেছে। সত্যি কইতাছি, নিজের চোখেই দেখাইলাম। দেখছো ওস্তাদ, সত্যি কইছি না? ওস্তাদ এখন ভিতরে। দেখছো ওস্তাদ, হালুয়া রুটি। কে দিল? তুমি এলাকার মুরব্বী, হয়তো কে দিছে। খিদে আছে, খেয়ে নেই। হ্যাঁ, খাও ওস্তাদ। হ্যাঁ, মোমবাতির জন্য খরচ হয়েছে 100 টাকা। হালুয়া রুটি ফ্রি, টাকাটাও মাফ করে দিতে পারি যদি এই সবে বরাতের রাতে একটু ভালোবাসা দাও। ইতি জালালা। শালা, এই চিঠির পেছনে তোর হাত রয়েছে। কার সাথে হাত মিলিয়ে আমার সাথে মির্জাফর করছিস? এই মন পালিয়ে ফেলবো তোকে।